খেলাধুলোতে অনেক এগিয়ে আছে। আমরা যেমন জুডোতে যুক্ত আছি, আমরা রেসলিংয়ে যুক্ত আছি, আমরা কারাতেতে যুক্ত আছি, আমরা কুরাশে যুক্ত আছি, আমরা জিজুৎসুতে যুক্ত আছি। বাচ্চা একটা আমাদের জায়গায় মার্শাল আর্ট খেলে, সেখানে আত্মরক্ষাটা টোটাল শিখে তার মানে বাড়ি যায়। আর আমাদের অ্যাচিভমেন্ট বলতে আমরা বাচ্চারা ডিস্ট্রিক্ট জিতছে, আমরা বাচ্চারা স্টেট জিতছে। এইবারই জুডোতে আমাদের ন্যাশনালে আমাদের 24 থেকে যারা পেয়েছে তার ভিতরে আমাদের ইছাপুর থেকে 2 জন পেয়েছে, শ্যামনগর থেকে একটা মেয়ে পেয়েছে। ওরা জুডোতে ক্যাডেটে যাবে এখন। আর কুরাশে আমাদের 11 জন চান্স পেয়েছে সিনিয়রে। যারা ইন্দোরে আমাদের যেই খেলাটা আছে 27 থেকে 30 মার্চ, তাতে 11 জন চান্স পেয়েছে। সেই 11 জন যাচ্ছে আমাদের থেকে ইছাপুর থেকে, যারা শেখে ট্রেনিং করে। আচ্ছা, এই যে খরচা, এই খরচাগুলো কীভাবে? দেখুন, স্কুল গেমস হয়, ন্যাশনাল গেমস হয়, বা এশিয়ান গেমস হয়, বা অলিম্পিক গেমস হয়, সেগুলো সরকার দেখে। কিন্তু তার আগে আপনাকে প্রাথমিকভাবে ডিস্ট্রিক্ট খেলতে গেলে বা স্টেট খেলতে গেলে অর্গানাইজেশনের যখন যান, তখন তার অর্গানাইজেশনের যে ফিস হয় সেগুলোকে তারা বেয়ার করে, ট্রাভেলিংটা তারা বেয়ার করে। সেগুলো তো বাচ্চাদেরই বেয়ার করতে হয়। যখন বাচ্চা বেয়ার করতে পারে না, তখন আমাদের মতন কিছু অনেক ভুয়ো সংস্থা দেখা যাচ্ছে, তারা নাম দিয়ে ক্লাস করে চালাচ্ছে, কিন্তু অরিজিনাল তারা কিন্তু আপনার যেটা আছে, আপনার দেখা যায় অ্যাফিলিয়েটেড আছে, সেই বিষয়ে কি আর্মিতে আছে, পোস্টিং আছে। এই জুলাই মাসে একটা সাউথ এশিয়ান পেয়েছে, একটা ইন্টারন্যাশনাল পেয়েছে। কত বছর সার্ভিস হয়ে গেল? 15 বছর। কিসে আছে এখন? আর করবে না সার্ভিস নাকি? না, আমি খেলাধুলো নিয়ে, কারণ আমি অনেক ছোটো থেকে আমি আর্মি হোস্টেলে ছিলাম, বয়েজ হোস্টেলে। তো ওইখান থেকে দাঁড়িয়ে মানে আর ভালো লাগবে। আমি এই কোর্স নিয়েছি। এরা সব আজকে পারভারিশ হয়েছে শুধু মোদি। উনি না থাকলে হয়তো এত দূর যেত না। তোকে আমি 5-10 মিনিট পরে রিং করছি প্রদীপ। স্যার, এর একটা স্পেশালিটি আছে, he cannot hear, he cannot speak. আচ্ছা, আর এইবার সবচেয়ে বড় কথা, এরা কুরাশ ন্যাশনালসে চান্স পেয়েছে ডাইরেক্টলি। আমাদের 11 জন বাচ্চা চান্স পেয়েছে, আর সব আপনার ওয়ার্ডের। মধ্যপ্রদেশে যাবে খেলতে। মধ্যপ্রদেশ ইন্দোরে যাচ্ছি আমরা 27 to 30 মার্চ। সবাই নিয়েছিস? সবাই স্যারের সাথে পড়ে নিয়েছিস? সবাই যারা ইউনিফর্মে আছে, যারা ইউনিফর্মে আছে একটু সামনে চলো। হয়েছে? বাংলার মানুষ উজ্জ্বল করছে, বরাবরই তাই করে আসছে। এটা হলো সাউথ এশিয়ান কমব্যাট চ্যাম্পিয়নশিপ, সিনিয়র জুনিয়র সব নিয়ে 2026-এ এটা মেন উমেন সবই ছিল। মেনলি এটা ওরা ক্যারাটে, জুডা এইসব। পিনাকি হলো মেন, এরা সবাই বাচ্চারা আছে। আগে এর চিফ প্যাট্রন ছিল আমাদের কমলেশ উকিল, মারা গেছে। ও ছিল চিফ প্যাট্রন। আমরা চেষ্টা করবো সবাই মিলে এই অর্গানাইজেশনটাকে, যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে ভারতবর্ষের মুখকে উজ্জ্বল করছে, বাংলার মুখকে উজ্জ্বল করছে। তার জন্য আমরা গর্ব অনুভব করি, কিন্তু আমি চাই এরা আরও এগিয়ে চলবে। আর শুধু তাই না, অনেক প্রান্তিক মানুষ আছে যাদের মানে হয়তো করে ওঠা সম্ভব হয় না, তাদের ফ্রিতে করায়। এবং এরা বিভিন্ন স্কুল, মেনলি হলো মেয়েদের সেলফ ডিফেন্সটা এখনকার সমাজ ব্যবস্থায় যেটা খুব জরুরি, সেটা এই অর্গানাইজেশন পিনাকিরা যারা আছে এরা সেটা করে। শুধু মেয়ে না, ছেলে সব প্রত্যেকে, মেল ফিমেল বোথ।
প্রশাসনিকভাবে কতটুকু পাশে থাকবে? এরকম যেভাবে ওরা আমাদের সহায়তা চায় আমি সেভাবেই করি আগামী आपके पास आए हैं और ये लोग आज बंगाल का नाम रोशन कर रहे हैं और ये आपके पास प्रेजेंट हुए, क्या कहिएगा इस मौके साउथ पर? एशियन कॉम्बैट चैंपियनशिप के बारे में ये लोग घेरा जी पिनाकी मुखर्जी उसको जो ऑर्गेनाइजेशन था जूडो कराटे उसको वो ये कंपटीशन में मेल फीमेल बहुत था जाकर हमको देश को इंडिया को से बंगाल को मुंह ये लोग बहुत बड़ा हुआ आई एम प्राउड फॉर दैट ग्रेट अचीवमेंट इन आवर स्टेट also as well as our country so we are proud for that as a chairman I will always try to cooperate with them